হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 11টা। এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। আজ বাড়ির কাজকর্ম একটু তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা গেছিলাম একটু ডাক্তার দেখাতে। ওখানে ডাক্তার দেখানো কমপ্লিট করে এখন এই যে মার্কেটে এসেছি। মার্কেট থেকে প্রথমে সবজি কটা নিয়ে নিলাম, আর তারপর দেখুন এখন মাছ নেব। খুঁজছি আমরা চারাপোনা মাছ। জ্যান্ত চারাপোনা মাছের একটা আলাদাই স্বাদ আছে, যেটা এই যে এনার দোকানে পাওয়া যায়। তবে আজকে দেখছি এনার দোকানে একটাও চারাপোনা নেই। এই যে ওনার হাতে যে রয়েছে ওই একটিই রয়েছে, তবে ওটাও আবার অন্য কেউ নিচ্ছে। অবশ্যই একটি থাকলেও কোনো কিছু হতো না, কারণ একটিতে তো আমাদের হবে না, মিনিমাম 7-8টা নিতে হবে। অন্য বাকি সব দোকানেও খুঁজে দেখলাম, তবে জ্যান্ত চারাপোনা মাছ কোথাও পেলাম না। সে কারণে বাধ্য হয়ে এই যে এনার কাছে একটা বড় মাছই দেখছি। তবে এই যে উনি যেটা তুলেছেন সেটা আবার দেখছি একটু বেশিই বড়। এত বড় মাছটা যেহেতু গোটা নেব না, তো ওটা কাটতে বারণ করলাম, বললাম ওর থেকে একটু ছোট সাইজেরটা বার করতে। এই যে শেষমেশ এই মাছটাই কাটা হবে, তবে এটাও গোটা নেব না, অর্ধেকটা মতো নেব, ওই লেজার সাইডটা। তো সে কারণে দেখুন মাছটাকে এখন কাটা হচ্ছে। প্রথমে মাছের মাথাটা কেটে নিল, আর কতটা গোড়া থেকে মাছের মাথাটা কাটলো দেখুন। আমরা বাড়িতে কাটলে অনেকটা মাছ রেখে পরে মাথাটা কাটি, যাতে করে মাথাটা যে খাবে সেও যেন অনেকটা মাছ পায়। তবে ইনি মাছের মাথাটা এমনভাব কাটলেন যে ওই মাছের মাথাটাতে একটুও মাছ নেই। এই যে ওটার থেকেই আবার একটা মতো পিস বেরিয়ে যাবে দেখছি। আমরা নেব ওই লেজার সাইডটা, সে কারণে উনি ওই লেজার দিকটাই ওজন করছেন। ওই 500-600 গ্রাম মতো আমরা নেব। তো এটাতে দেখছি হয়েও গেছে 500 গ্রামের থেকে একটু বেশি। তো এটাই এখন কাটা হবে। আর এনারা আবার জানেন তো, মাছটাকে পিস করার আগে একটু সুন্দর করে মাছের আঁশটাও ছাড়িয়ে দেন। এটা সব দোকানেই করে থাকে, আর এই জিনিসটা বেশ ভালোও, কারণ বাড়িতে গিয়ে নয়তো আবার এই মাছের আঁশ ছাড়াতে হবে, অনেক কিছু ঝামেলা। তো এই যে দেখুন এই কাকুটা মাছটাকে সুন্দর করে আঁশ ছাড়িয়ে দিল। এখন এরপরে আবার এটাকে পিস করা হবে। প্রথমে এই যে পাখনাগুলোকে কেটে নিচ্ছে, আর এদের এই বুটিটা কি পরিমাণ ধার দেখুন। পাখনাগুলো বুটির গায়ে ঠেকাতে না ঠেকাতেই এই পাখনাগুলো একদম কেটে পড়ে যাচ্ছে, আর মাছটাও কাটা যাচ্ছে কি সুন্দরভাবে দেখুন। আর পিসগুলো করেছে বেশ ভালোই, তবে আর একটু মোটা মোটা পিসগুলো করতে হতো। ভাজার সময় না কেমন একটু জড়ো জড়ো হয়ে যাচ্ছিলো, পেটি বার করেনি তো, পিসগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো এই যে দেখুন পিস করে দিয়েছে। আমরা ওই 600 গ্রাম মতো নিয়েছি। মাছটা ছোলার আগেই, মানে মাছের আঁশ ছোলার আগেই তো ওজন করা হলো। আর তারপর দেখুন এখন প্লাস্টিকে করে দিয়ে দিল। আমার হাজব্যান্ডই নিল, আমি, মা আর আমার হাজব্যান্ড 3জন মিলেই তো আজকে মার্কেটে এসেছি। এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে এসে আজকে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এখন অনেকটাই সময় পার করে ফেলেছি ওই দুপুরের সময়। ভিডিও শ্যুটই বা কী করবো। সকালে তো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ঠাকুরকে জল দিয়ে গেছিলাম। আসার পরে শুধুমাত্র ওই একটু আধটু প্যাকিং করলাম, কারণ আজকের দিনটাই তো লাস্ট দিন, কালকে আমি বাড়ি ফিরবো, মানে শ্বশুর বাড়ি। তো সে কারণে ওইসব প্যাকিং ট্যাকিং করছিলাম। আর তারপর দেখুন এদিকে মায়ের রান্নাবান্নাও হয়ে গেছে। আজকে করেছিল মুগের ডাল, মূলো ভাজা, আর সোয়াবিন বেগুন আলু খাড়া দিয়ে একটা তরকারি, আর মাছের টক। এই মূলো ভাজাটা আমি কখনো খাইনি, আজকে প্রথমবার খেলাম। বেশ ভালো লাগলো, কিন্তু প্রথমে ভেবেছিলাম ওইটুকুই খাবো, এগুলো খাবো না। তবে দেখছি বেশ ভালো, সে কারণে ওই কটাও মুখে নিয়ে নিলাম। চলুন গরম গরম ভাত ডাল দিয়ে এখন দুপুরের খাবারটা সেরে ফেলি। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি। সময় এখন সন্ধ্যা 6:30 মতো। এই সময় রান্নাঘরেতে এলাম। কিছু পিঠে ছিল, তো ওই পিঠেগুলোই এখন ভাজবো। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। আমি যখন প্রথমবার মায়ের মুখে পিঠে ভাজাটা শুনেছিলাম, একটু অবাকই হয়েছিলাম, কারণ কখনো তো ওই পিঠে ভাজাটা আমি খাইনি। তবে মা যখন ওই পিঠেগুলো ভেজে আমার সামনে দিল, খাবো না করে বেশ টুকটুক করে অনেকগুলোই খেয়ে ফেলেছিলাম, মানে বেশ ভালোই লাগছিল। সে কারণে ভাবলাম ওই পিঠে কটা না ভাপিয়ে আজকে না হয় ভেজেই দিই। তো এই যে দেখুন বেশ অনেকটা করে পুর দেওয়া হয়েছিল, তো সে কারণে পিঠেগুলো যতবার ভাপানো হয়েছে পুরগুলো ফেটে ফেটে কত বেরিয়েছে দেখুন, একদম হলুদ হলুদ হয়ে গেছে। নারকেলের পুর দেওয়া ছিল। যাই হোক, এদিকে দেখুন কড়াইয়ে একটু পরিমাণ সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আর তারপর সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন পিঠেগুলো দিয়ে দিলাম। পিঠেগুলো হালকা হালকা জমাট পেতেছিল, একটু ছাড়িয়ে পরে দেবেন, তাহলে বেশ ভালো হয়। নয়তো খুন্তি করে করে ছাড়ানো যাবে, সেটা অসুবিধা কিছু নেই। তো এই যে দেখুন পিঠেগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে। কালারটাও এই সময় বেশ চেঞ্জ হয়ে গেছে। আমার শাশুড়ি মা আবার এই পিঠে ভাজাটাতে অল্প করে জিরে ফোড়ন দেন, আর অল্প কটা চিনিও ছড়িয়ে দেন। তবে জিরেটা আমি আর দিলাম না, কারণ জিরেটা না আমার একদমই ভালো লাগে না এই পিঠের সাথে। আর চিনিটা আমি আবার দিতে ভুলে গেছি। তবে চিনিটা না দিয়েও খেতে বেশ ভালো লাগছিল, চিনিটা দিলে হয়তো আর একটু ভালো লাগতো। এই যে পিঠেগুলো এখন ভাজা হয়ে গেছে, একটা প্লেটে করে এখন তুলে নিচ্ছি। ওদিকে আমার হাজব্যান্ড বসে আছে চা নিয়ে। পিঠে ভাজা আর চা খাবো আজকে সন্ধ্যাবেলা।
হয়ে গেছে পিঠে ভাজা, নামিয়েও নিয়েছি। এই যে থালাটা ছিল এটা জলেতে দিয়ে দিলাম। চলুন এরপর ওই ঘরেতে গিয়ে চা পিঠেটা খেয়ে ফেলি। এখন রাত্রে রান্না প্রায় হয়ে গেছে। রাত্রেবেলা আজকে আলু দিয়ে চিকেন কষা হয়েছে আর হয়েছে রুটি। মাঝে অনেকটা সময় পার করে ফেলেছি। মা আমি গল্প করতে করতে এইসব কাজকর্ম হয়ে গেছে। আজকে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি ওই সময়। আসলে আজকের দিনটাই তো লাস্ট দিন মায়ের কাছে থাকার, সে কারণে একটু মন ভরে গল্পটাই করে নিলাম। হয়ে গেছে মাংস রান্না, এখন গরম গরম কড়াই থেকে নামিয়ে নেব। মা বলছে গ্যাসটা বন্ধ কর খেপি, তারপর না হয় দে। তো আমি বললাম তুমি বন্ধ করো, আমি ততক্ষণ এই থালাগুলো সাজাই, মানে বাটিগুলো। তো এই যে দেখুন আমার হাজব্যান্ডের বাটিটা প্রথমে সাজিয়ে নিলাম, আর এখন সমস্ত বাটিগুলো সাজিয়ে নিয়েছি। আমরা বাড়িতে আজকে 5 জন রয়েছি, তো 5 জনের বাটি সাজিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডের বাটিটা সবার থেকে আলাদা লাগছে, তাই না? চলুন এখন রাত্রের খাবারটাও দিয়ে দিয়েছি ওকে। আজ দুপুরে সোয়াবিনের তরকারিটা ওর বেশ পছন্দ হয়েছে, সে কারণে আমাকে বলছে খেপি সোয়াবিনের তরকারিটা নেই? আমি বললাম হ্যাঁ আছে তো। বলছে আমাকে তাহলে একটু মতো দিও। আমি বললাম মাংসর সাথে তুমি আবার সোয়াবিনের তরকারি খাবে? বলছে হ্যাঁ হ্যাঁ আমার বেশ ভালো লাগছিল। তো এই যে দেখুন সোয়াবিনের তরকারি আর মাংস দিয়ে ওকে খেতে দিয়েছি। ও একবার এটা খাচ্ছে একবার ওটা খাচ্ছে। আজকে চিকেনটাও হয়েছিল ভীষণ সুন্দর, তবে একটু ঝাল হয়ে গেছিলো। ওর তো বেশ ভালো লেগেছে, আমার একটু বেশি ঝাল লাগছিল। চলুন আজকে খাবার খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। টাটা।